কিছু জার্নির শুধু ডেস্টিনেশনের জন্য নয়, পথে জমে ওঠা গল্পগুলোর জন্য। চলুন শুরু করি আমাদের গুজরাট জার্নি। ডে 1-এ কলকাতা ছেড়ে ট্রেনে পথ চলা। ডে 2 জুড়ে শুধু জার্নি আর জানলার বাইরে বদলে যেতে থাকা ইন্ডিয়া। ডে 3-এ ভাদোদারা। জার্নির প্রথম বিরতি হোটেল চেক ইন, লাঞ্চ আর একটু সময় গুজরাতকে নিজের মতরে অনুভব করার। ডে 4-এ প্রথম বড় এনকাউন্টার, স্ট্যাচু অফ ইউনিটি। দূর থেকেই তার বিশালতা চোখে পড়ে, সামনে দাঁড়ালে অনুভব করা যায় তার স্কেল। ডে 5-এ আমরা পৌঁছই ভুজে। আয়না মাহাল আর কচ্ছ মিউজিয়াম খুলে দেয় কচ্ছের ইতিহাস আর শিল্পের দরজা। আর ডে 6-এ চারদিকে শুধু সাদা, হোয়াইট রানের এন্ডলেস হরাইজনস, ডেজার্ট এক্সপিরিয়েন্স আর গুজরাতের এক আনফরগেটেবল চা। ডে 7-এ পথ আমাদের নিয়ে আসে দ্বারকায়, আর সন্ধ্যায় পবিত্র দ্বারকাধীশ টেম্পল, যেখানে জার্নিটা হঠাৎ হয়ে ওঠে স্পিরিচুয়াল। ডে 8-এ দ্বারকা আরও গভীরে। পূজা থেকে রুক্মিণী টেম্পল, বেট দ্বারকা, গোপীতালাব আর নাগেশ্বর। একদিনে ইতিহাস আর বিশ্বাসের এত গল্প। ইতিহাসের পথ ধরে পৌঁছে যাব পবিত্র সোমনাথ টেম্পলে সন্ধ্যার লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের সঙ্গে। ডে 10-এ সোমনাথের গল্প আরও বিস্তৃত। ভালকা তীর্থ, ত্রিবেণী সঙ্গম, সূর্যা মন্দির, পাণ্ডব গুফা আর গোলকধাম। ডে 11-এ গুজরাত বদলে যায় সমুদ্রের গল্পে। ডিউয়ের বিচ, ফোর্ট আর হেরিটেজ পেরিয়ে এবার আমরা চলেছি গিরের জঙ্গলের দিকে। ডে 12-এ গির। ভোরের জঙ্গলে সাফারি, চারপাশের নীরবতার মাঝে হঠাৎ দেখা এই ম্যাজেস্টিক এশিয়াটিক লায়ন। ডে 13-এ গির পেরিয়ে আহমেদাবাদ। পথে সময় হলে উপারকোট ফোর্টের ইতিহাস ছুঁয়ে সন্ধ্যায় ফিরে আসব শহরের ব্যস্ততায়। ডে 14-এ আহমেদাবাদের শেষ চ্যাপ্টার, সাবরমতী আশ্রম আর অক্ষরধাম। তারপর আবার ট্রেন। ডে 15, পথ শুধু কলকাতার দিকে। ডে 16-এ শেষ হয় জার্নি। আপনিও চলুন এই গল্পের অংশ হতে। গুজরাট জার্নির ডিপার্চার ডেটস 10th নভেম্বর, 08th ডিসেম্বর আর 19th জানুয়ারি। আপনার পছন্দের ডেটে রিজার্ভ করতে আজই যোগাযোগ করুন।